بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে এক বোন মোবাইল নম্বর শেষে 70261 জানতে চেয়েছেন যে 3টি কারণে আল্লাহ খুশি হন: কারো কন্যা সন্তান জন্ম নিলে, বৃষ্টি হলে, মেহমান আসলে। এগুলি কি হাদিস দ্বারা প্রমাণিত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, আসলে এই কথাগুলি যে আল্লাহ খুশি হন এমনভাবে এইভাবে নয়, বরং প্রত্যেকটা কথা সম্পর্কে, বিশেষ করে কন্যা সন্তান জন্ম নেওয়া প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যে জাহিলিয়াতের যুগে অনেক সময় মানুষরা যদি কন্যা সন্তান জন্ম নিত তাহলে তারা খুব বেজার হয়ে যেত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে সূরা নাহলের 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যে যখন তাদেরকে কোনো মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখগুলি মানে রাগান্বিত হওয়ার কারণে কালো হয়ে যেত। মানে ওরা মনে করতেছে ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহ, যে তারা মানুষদের থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, মানে গোপনে থাকতো। যে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন, তারা মনে করতো যে এটাকে রেখে দেবে নাকি একে মাটির নিচে পুঁতাইয়া দেবে। হ্যাঁ, এটা কত নিকৃষ্ট তাদের এই বিধান ছিল, মানে তারা এরকম কাজ করত। তা এই জন্য এই মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহ রব্বুল আলামিন তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাগুলি বলেছেন, সুসংবাদ দিয়েছেন যে মেয়ে সন্তান জন্ম নিলে এর কাজ করা ঠিক নয়, বরং জীবিত অবস্থায় যে সমস্ত মেয়ে সন্তানদেরকে কবরস্থ করা হয়েছে তাদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সূরা তাকবীরে রয়েছে 8-9 নম্বর আয়াতে, যে যখন জীবিত অবস্থায় প্রথিত এই কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ জীবিত কবর দেওয়া হয়েছে। তো এই জন্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসার পর এই মেয়েদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এমনকি এই মেয়েদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদাত লাহু ইবনাতুন ফালাম ইউবদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ। রাওয়াহু ইমাম আহমদ। ইমাম আহমদে বর্ণিত রয়েছে যে যার একটা মেয়ে সন্তান হবে, সে যদি তাকে কোনো অসম্মান না করে, তাকে ঘৃণা না করে, তার সম্মান ইজ্জত করে এবং ছেলেদের চেয়ে এই মানে মেয়েদের চেয়ে ছেলেদেরকে প্রাধান্য না দেয়, অর্থাৎ ছেলে থাকলে মেয়েটার চেয়ে ছেলেকে প্রাধান্য দেয়, এমন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইমাম আহমদ এই হাদিস বর্ণনা করেছেন। অনুরূপ আর এক হাদিস এসেছে সহিহ মুসলিমে, যে মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা মেয়েকে লালন পালন করবে, হাত্তা তাবলুগা, বালেগ হওয়া পর্যন্ত, জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু, তিনি বলছেন যে কিয়ামতের দিন আমি এবং ওই লোকটা এই 2টি আঙ্গুল পাশাপাশি করে তিনি দেখিয়ে দিলেন যে এরকম করে এই পাশাপাশি থাকবো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এক কথায় মেয়েদেরকে লালন পালন করা। এবং আর এক হাদিসে এসেছে, কেউ যদি 3 জন, কেউ যদি 2 জন, এমনকি কেউ যদি একজনও লালন পালন করে, তাহলে ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। কিন্তু আল্লাহ খুশি হন এমন কথা নয় যে কন্যা সন্তান জন্ম হলে আল্লাহ খুশি হয়ে যান, এমনটি না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে, যাকে ইচ্ছা তাকে মেয়ে, হ্যাঁ, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে উভয়ই দান করেন। তবে এই মেয়েদেরকে লালন পালন করলে এটার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এক। দ্বিতীয় নম্বর কথা, যে বৃষ্টি হলে আল্লাহর রহমত নাজিল হয়। বৃষ্টি হলে আল্লাহ খুশি হন এমনটি নয়, বরং আমরা খুশি হই এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করেন। কীরকম করে? বৃষ্টির মাধ্যমে। যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তোমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যেটা সূরা নূহের মধ্যে বর্ণিত রয়েছে। এরপরে মেহমান আসলে খুশি হন আল্লাহ এমনটি না, বরং মেহমানের ইকরাম করতে বলা হয়েছে, মেহমানের সম্মান করতে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ,
যে ব্যক্তি আল্লাহর ওপর এবং আখিরাতের ওপর বিশ্বাস স্থাপন করে সে যেন মেহমানের ইজ্জত করে, সম্মান করে। হ্যাঁ, মেহমানের ইজ্জত এবং সম্মান করলেন আপনি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মর্মে যে এরকম করে কোনো হাদিস আমার জানা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আলাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।